তো এগুলো দেখলে ভয় পাবে। এখন আপনারা যে কথাটা জিজ্ঞেস করতেছেন যে আসলে ভয়ের কিছু আছে কিনা, কিংবা আসলে এরকম কোনো অলৌকিক ঘটনা আছে কিনা, ভাই বিশ্বাস হচ্ছে কি, পৃথিবীতে আল্লাহ বলেন আর ভগবান বলেন, মানুষ সৃষ্টিকর্তা। পৃথিবীতে মানুষ মরে গেলে তার ভিতরে যে আত্মাটা আছে, এই আত্মাটা কিন্তু মরে না। মানে এটা আমি বুঝি, আমার জ্ঞানে যা আসে, আত্মা মরে না, মরে শুধু তার দেহটা। মনে করেন আপনি একটা জামা পরেন, জামাটার দাম 5,000 টাকা, আপনি জামাটা ডেইলি পরেন কিংবা বছর মাসে একবার পরেন, হঠাৎ একদিন করে জামাটা আপনি পরতেছেন না, জামাটা ধুয়ে দিচ্ছেন, তখন আপনি আবার জামাটার কথা মনে পড়েছে, জামাটা আপনি পরবেন, হঠাৎ জামাটা আপনি পাচ্ছেন না, তখন আপনার যে মনের একটা আগ্রহ যে আমি ওই জামাটা পাচ্ছি না, তখন কিন্তু আপনার টান থাকবে যে আমি এই জামাটা কোথায় গেল, আমি পাচ্ছি। এরকম আত্মাটা বিরাজ করে মানুষের দেহের ভিতর, আর এই দেহের থেকে যখন আত্মাটা বেরোয় যায়, তখন কিন্তু আত্মা ওই দেহকে খোঁজে বিরাজ করার জন্য। হয়তো কিছু সময় আছে যখন তার সৎ কাজ না করা পর্যন্ত, আমাদের মধ্যে আছে শ্রাদ্ধ শান্তি না করা পর্যন্ত, তার আত্মাটা তার চারিপাশ দিয়ে ঘুরে বেড়ায়, তার আত্মীয় স্বজন পাশ দিয়ে বেড়ায়, তারা বাড়ির আশপাশ দিয়ে ঘুরে বেড়ায়, অনেক রকম সমস্যা দেখা দেয়। আমি যখন ওই চিতা জ্বালাই দেওয়ার পরে আসলে তোর ভিতরে কষ্ট আত্মা, অর্থাৎ মনে করেন আপনি একটা মেয়ে